গুড মর্নিং বন্ধুরা, জেএস ব্লগের তরফ থেকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো রয়েছি। তো আজকে হচ্ছে শনিবার, তো এখন বাজে বেলা 6:30। তো সকাল 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 উঠে পড়েছি। তো সকালে উঠেই সবার প্রথমে উঠোন ঝাড় দিয়ে দিব। আর এদিকে শাশুড়ি মা চলে এসেছে ভাতের ফ্যান নিতে। তো কালকে রাত্রে ভাত রান্না হয়েছিল, তাই ওখানে ভাতের ফ্যান ছিল। তো বন্ধুরা, আমার উঠোন ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে, আর এদিকে কলে পরে চলে এসেছি বাসন মাজতে। তো এখন বাসনগুলো মেজে নেব, তারপর চলে যাব রান্নাঘরে। তো বন্ধুরা, সমস্ত বাসি কাজ সেরে চান করে চলে আসলাম রান্নাঘরে। তো আর এইদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, এখন বাজে বেলা 10টা, বৃষ্টি নেমে পড়েছে। আর এদিকে ছোট ছেলে ফার্নিচারের উপরে উঠে শুয়ে শুয়ে কীভাবে বই নিয়ে বসেছে এই বৃষ্টির মধ্যে। আর বড় ছেলে চলে গেছে টিউশনে, আমাদের দাদা ভাই চলে গেছে কাজে। তো দেখো, ফার্নিচারটা লম্বা, নিচে রয়েছে 3 তলা আর উপরে রয়েছে 2 তলা, আর মাঝখানে উঠে বই নিয়ে বসেছি শুয়ে শুয়ে। আর এদিকে রান্নাঘরে চলে এসলাম। তো এখানে বাড়িতে করে কাঁকরোল কেটে নিয়েছি, আমার ভাত হয়ে গেছে। আর এখানে ডাল বসিয়েছি উনুনে। তো কোয়াশ দিয়ে মুসুর ডাল রান্না হবে আর কাঁকরোল ভাজা। তো বন্ধুরা দেখো কীভাবে জল পড়ছে রান্নাঘরে, আর একদম চুলোর সামনে। তো চুলোটা নিভে যাচ্ছে, বৃষ্টি হলে কিভাবে জল পড়ে দেখো। তো এটা পেতে দিব, এখানে হাঁড়িটা এখানে পেতে দিলাম, তাহলে হাঁড়ির মধ্যে পড়বে, তাহলে চুলোটা নিভবে না। আর এইদিকেও জল পড়ছে, জামা কাপড় নিয়ে চলে যাচ্ছি। তো অনেক পুরনো জামা কাপড় রয়েছে, সেলাই করতে নিয়ে যাচ্ছি। তো চলে আসলাম এই দিদি বাড়িতে। তো বন্ধুরা, আমার সমস্ত সংসারের কাজ সামলিয়ে তারপর চলে যাচ্ছি কাকা শ্বশুরের বাড়িতে। আজ কাকা শ্বশুর মারা যাওয়ার 3 বছর হয়ে যায়। তো আজকে একটা ছোট্ট করে শ্রাদ্ধ করেই রাত্রেবেলা কীর্তন দেবে, তাই ওদের বাড়িতে চলে যাচ্ছি। তো চলে আসলাম, শ্রাদ্ধ চলছে। তো আমার ভিডিওটা বড় না করে এখানে শেষ করে দিচ্ছি। শুভ বিকেল।